বলতাম স্যার আপনি আসতেছেন? আসতেছি স্যার কোথায় আছেন? আসতেছি রে ভাই, আসতেছি। স্যার আপনি কোন জায়গায় আছেন? আরে ঢাকা থেকে ঢাকা শহরের রাস্তাঘাটের অবস্থা তো জানেন। ঢাকা থেকে গাজীপুর সময় লাগবে। আসতেছি বলছি, আসতেছি পেছায়। হ্যাঁ, না স্যার 12টা বাজে তো, শুটিং কখন শুরু করব? 2টা বাজে শুরু করবেন। 12টার সময় স্যার ঘুম থেকে উঠবে, 1টার সময় স্যার রওনা হবে, 2টার সময় পৌঁছাবে। তারপরও ডিপেন্ড করতেছে স্যারের মুডের উপরে। বলেন। না না ঠিক আছে, আপনি আসেন। না না, স্যারের মুড নষ্ট হয়ে গেছে, স্যার আসবে না। স্যারের মুড ভালো হইলে স্যার আসবে কি আসবে না স্যার চিন্তা করবে। বুলেট স্যার এটা চিন্তা করবে। বুলেট স্যার গাড়ি ঘোরান। কথা নাই বার্তা নাই সব। ম্যাডাম নাটক তো এটিএন এর নাটক, আপনি বলছেন না যেহেতু এটিএন এর নাটক 1 নাম্বার নায়ক নিতে হবে। 1 নাম্বার এক কথা বলতে দাও। 1 নাম্বার নায়ক বাংলাদেশের বুলেট খান। ফর দ্যাট রিজন আমরা বুলেট খানের সাথে কন্ট্যাক্ট করেছি, ওকে নিয়েছি। এখন ও যদি ম্যাডাম না আসে, রাস্তা উপরে আইবা নাকি? হিরো যদি ম্যাডাম না আসে, আপনি বলেছেন যে বুলেট খানকে নিতে হবে। বুলেট খান বাংলাদেশের এক বুলেট নাম্বার খান নায়ক। সম্পর্কে আপনার ধারণা নাই? ধারণা তো ম্যাডাম আপনার হ্যাঁ। আছে, আপনি তো তাকে নিতে বলেছেন। হ্যাঁ। এখন যদি উনি না আসে ম্যাডাম, উনি যদি বিভিন্ন অজুহাতে উনি ফোনটা না ধরেন, হ্যাঁ। উনি বলছেন উনি আসবেন না। ম্যাডাম দেখেন তাকে ফোন করছি, আমাকে ফোন ধরছে না, বাট ওকে ফোন করে বলেছে উনি আসবেন না। সেটা আমি বুঝবো। তাহলে আমি এখন কি করতে পারি আপনি ম্যাডাম? এখন কান ধরে দাঁড়াচ্ছেন। বাংলাদেশে যত জনপ্রিয় ইন্ডাস্ট্রিতে নায়ক আছে সবাই নামের পিছনে একটা খান আছে, তা আপনারটা কি আসল না নকল? নিঃসন্দেহে আসল। আমার দাদার নাম হায়দার খান, বাবার নাম সোহেল খান, আমি বুলেট খান। ঠিক আছে, বুঝছি ওটা। আপনি এটা কোন তো দেখি যে আপনি তো এখন নাম 1 নাম্বার, তাই না? তো ইন্ডাস্ট্রিতে আপনি 1 নাম্বার, তো এই জিনিসটাকে আপনি কেমন উপভোগ করতেছেন? এখানে আসলে একটা কথা বলার আছে যে আমি আসলে কিছুই না, খুবই ক্ষুদ্র মানুষ, খুবই নগণ্য মানুষ। এগুলা মানুষের ভালোবাসা, মানুষের। না ঠিক আছে, আপনি কইতেছেন আপনি সাধারণ মানুষ, কিন্তু আপনার পারিশ্রমিকটা তো ভাই অসাধারণ, তাই না? তারপরে আপনি অস্বাভাবিক দামের একটা গাড়ি চালান, প্রাডো। তারপরে আপনি অসাধারণ এরকম একটা আলিশান বাড়িতে থাকেন, তাই না? অসাধারণ পোশাক পরেন, সব দামি দামি। এটা কি একটা সাধারণ মানুষের লক্ষণ? কি বলবো আসলে, এই সব কিছুই আসলে ওই যে বললাম, যেটা আপনি বললেন যে ওই 1 নাম্বার মানুষের ভালোবাসা। সব কিছুই হচ্ছে মানুষের ভালোবাসা। মানুষের এই যা দেখতেছেন এই সবই আমি কিছু না, এগুলো আমার কিছু না, এগুলো মানুষের ভালোবাসার দান আসলে। আচ্ছা, একটা প্রাইভেট প্রশ্ন আপনার শিক্ষাগত যোগ্যতাটা? হ্যালো, জি, ওই যে মানে এই সবই মানুষের ভালোবাসা। মানে এখানে আমার কোনো কিছুই আসলে করার নাই। মানুষ এটা আপনি কইছেন, এটা আপনি কইছেন। এটার পরের প্রশ্ন আমি যেটা জিজ্ঞাসিলাম, আপনার শিক্ষাগত যোগ্যতা কি? ইনফ্যাক্ট আই আর বিলিভ মোস্ট প্র্যাকটিক্যাল। আপনি বুঝছেন। একটু ভাবিরে ডাকেন না, ভাবি সাহেবের সাথে একটু কথা কইতাম। হ্যাঁ ভাবি, টেন্টেড। আচ্ছা, আপনি যখন খুব রোমান্টিক সিকোয়েন্স করেন, আবেগ ঘন দৃশ্য করেন, তখন আপনার কেমন লাগে? ফিলিংসটা কেমন লোন? আমাদের এই যে এয়ারপোর্ট স্টেশন, এদিকে বনানী স্টেশন, ম্যাডাম পুরোটা আমি বন্ধ করে দিয়েছি। কি? হ্যাঁ, পুরোটা বন্ধ করেছি, মন্ত্রণালয় থেকে পারমিশন দিয়ে এটা বন্ধ করে দিয়েছি। কি কারণে ম্যাডাম বন্ধ করেছি? ট্রেন যখন আসবে, দ্রুত ট্রেন আসতে থাকবে, নায়িকার সামনে থেকে জ্যাম করবে, আচ্ছা। নায়ক এসে দ্রুত তাকে পিক করবে, এইভাবে তুলে নিয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, দেখেন। এইভাবে তুলে। ওই, এই শটটা ম্যাডাম shot নেব কিভাবে শুনেন? কিভাবে? এই শটটা আমরা নেব হেলিকপ্টার দিয়ে ম্যাডাম। কি? হেলিকপ্টার মানে টপ শট, মানে বার্ডস আই অ্যাঙ্গেল। ম্যাডাম এই যে দেখেন প্লেন যাচ্ছে না, এই প্লেন কিন্তু আমাদের ভাড়া করা প্লেন। এখানে আমাদের সমস্ত লোকজন এখানে আছে, মেকআপ ম্যান সব এখানে আছে। ওখান থেকে জুম শট হবে, ওখান থেকে শট নিবে, বার্ডস আই অ্যাঙ্গেল শট এরকম করে দেখবে। নিচে ট্রেন যাচ্ছে, ট্রেনের সামনে থেকে পরে কথা বলে যাও। বাস বুলেট ভাই আজকে আসবেন না, আপনার নাটক করবেন না। মানে কি? আচ্ছা, এই শিডিউল নিয়ে তো গাবলা করেন কেন আপনি? আপনার সকাল 10টায় যাইতে কয়, টাইম থাকে আপনার, আপনি 3টা-4টার সময় যান, যাই আবার নকরা করেন, এই 2-3 ঘন্টা লাগে আপনার মেকআপ লইতে, ড্রেস চেঞ্জ করতে, তারপর দেখা যায় দিনই শেষ হয়ে গেছে। আমার কথা হচ্ছে যে আসলে আমি এরকম না। আচ্ছা ঠিক আছে, বুঝছি এরকম না। আচ্ছা, আয় করতেন না কেন আপনারা? আমি ওস্তাদ
এগুলো এগুলো মিশা কথা। আমি আয়কর দেই, আমি যতটুকু সামান্য কামাই। আপনি বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত হিরো, আপনি যদি এই কথা কোন যে আপনি কামান কয় টাকা, তাহলে তো অন্যরা কইব যে তারা একদম ফকির মিসকিন, তাই না? আপনি দোয়া করবেন আমার জন্য। চরিত্রের প্রয়োজনে আপনি কতটুকু খোলামেলা হবেন? ও সরি 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 ভাই, সরি, আমারে মাফ করে দেন। এই প্রশ্নটা আমার সবাই আমি করি তো, বিশেষ করে নায়িকা, আর ওই অভ্যাসবশত ভুলে এনে লিখে ফেলেছি। আমি এটা আপনারে করা আমার একদম জিজ্ঞেস। খোলামেলা হইলে কি না হইলে, না, না, ঠিক আছে। কিছুদিন আগে আপনারে গোয়েন্দা পুলিশ ধরে লয়ে গেছিল এবং কয়েক ঘন্টা আটকে রেখেছিল। বুঝলাম না তো, বাসায় গেস্ট আসলো, তুমি গেলা না, কোন ধরনের ভদ্রতা এটা একটু বুঝি। ঠিক হয়নি, যাওয়া উচিত ছিল। সর্বনাশ, কত সুন্দর করে বললা, এত বুঝো তো গেলা না কেন? না আমি ওখানে যে কি করব? আমি তো সেলিব্রিটি না। তুমি সেলিব্রিটি, তোমার সাথে যত ইচ্ছে কথা বলুক। চলতেছে চলতেছে তোমার অনেক না? জ্বলাটা খুবই স্বাভাবিক। সারা বাংলাদেশ আমার পিছনে, টেলিভিশন, পত্রপত্রিকা, সাংবাদিক সব আমার পিছনে, জ্বলাটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, তোমার অভিনয় ভালো লাগছে না। আমার অভিনয় ভালো লাগতেছে না? এই অভিনয় প্রেমে তো করছিলাম। জান, তুমি কোথায়? তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারছি না। এখন আমার অভিনয় তোমার ভালো লাগে না? হ্যাঁ, পর্দার জীবনটাকে এক করে ফেলো না। কিসে 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 বলেছি জ্ঞান দিবা না আমারে, আমারে জ্ঞান দিবা না, আমার জ্ঞান ভালো লাগে না। বুলেট খান আমি, তোমার কি মনে হয় জ্ঞান বুদ্ধি চাই বন্ধ করছি কি নাই আমার? এতক্ষণ সাংবাদিকদের সামনে তুমি যে কথাগুলো বললে, কথাগুলোকে বিশ্বাস করো? আমার লাইনে কত কিছু করতে হয় জানো? কেমনে কথা কইতে হয়, কেমনে ডিল করতে হয় কিছু জানো? তোমার অফিস আমি বুঝি না, তুমি আমারটা কেমনে বুঝবা? আমার জ্ঞান দিবা না। বুলেট খান এমনি এমনি হয় নাই, বুলেট খান এমনি এমনি এত ফেমাস না। বুলেট খান অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছে। হ্যাঁ, জ্ঞান দিবা না আমারে, কই দিতেছি, একদম দিবা না। দুলটা বাগানে পড়ো। আমি আমার দুল খুলে পায়ে পড়ুম, নাকে পড়ুম, বুলেট খান যা করবো এটা স্টাইল। বাংলাদেশে এক পিস আর হইব না, একটাই বুলেট খানের কথা কই না। হ্যাঁ বিবি বলো। ভালো লাগছে না, কিছু ভালো লাগে না। আর কই বাসায়? শুটিং এ যাও নাই? আরে না, দূর শুটিং করতে গে। কি বলো, তুমি শুটিং এ যাও নাই আজকে? হ্যাঁ, বউয়ের সাথে ঝগড়া করছো? নতুন কি আর, প্রত্যেকদিন তো ওইটাই হয়, জ্ঞান বিনিময়। এখনো ঝগড়া চলতেছে? ঝগড়া করো, ঝগড়া করো। শোনো না, তুমি চলে আসো না বাসায়। এক কাজ করো, আমার এখানে চলে আসো। আপনি তো একেবারে বেইজ্জতি করে দিছেন। কি আরে? আপনি বাংলাদেশের এক নম্বর নায়কের মা। আপনি এসব কাম মানায়নি। হ্যাঁ, দেন আরে দেন দেন দেন। সারা জীবন তো নিজের কাজ নিজেই করণ লাগবো। যাতে সারা জীবন করোনা না লাগে সেই ব্যবস্থা করতে পারেন না। এত করে কই পোলাটারে বিয়া দেন এই কথা তো কানালো না। হ্যাঁ, তো না এত বড় নায়কের সাথে কি হয়েছে? হ্যাঁ, বিয়া করার লাগতো না, সংসার করার লাগতো না, সারা জীবন উমার নামের মতো জীবনী। তোর আম্মা কেরম আছে? হ্যাঁ, তার কি কাম নাই কাজ নাই, সারাদিন খালি ঘরে বই বই। চাচি গো, আনে গেছেন একটা জিনিস মান্য তো আমাকে দিলেন না চাচি। কি আরে? মা ভুলে গেছেন? আর কতবার কইম? আন্নার ভূতের ফোন নাম্বার কাছে ছিল। আচ্ছা, আইলে ওরা জানি না, হাতার এই নম্বর টম্বর আঁকি মনে রাখতে পারিনি। আর হাতের কি নাম্বার একখান নেই, 3-4টা ফোন। আর হাতে কোনটা ধরে না, আমরা কথা কইলেও তো হাতে কথা কনের সময় নেই। বুঝছি, ভিতর না হেডা কোন আপনার কাম আপনি করেন। হেডম দেখায়, হেডা না আমার সাথে হেডম দেখায়, হেডম দেখাতে কষ্ট। বাংলাদেশে আর নাচ নাই, হাতে না বলা নাই, কিছু তো কি হয়েছে? কি কি ফোন রাখ, কাজ বন্ধ কর। আমি এমডি স্যারের সাথে কথা বলছিলাম। রাখ তোর এমডি
রিজাইন করব, তুই আমি একসাথে। তোর আর আমার কলেজ একসাথে, ইউনিভার্সিটি একসাথে, অফিসে জয়েন করছি একসাথে। তুই ম্যানেজার, আমি সিনিয়র এক্সিকিউটিভ। তোর স্যালারি 34, আমার 22। প্রবলেমটা কি? হ্যাঁ, আবার জিজ্ঞেস করে প্রবলেমটা কি? অনেক প্রবলেম আছে, অনেক। আমার মাথা গরম হয়ে আছে। আমাকে তো কথাটা বলবি তুই। তোর জামাইকে দেখলাম একজনের সাথে। কোন মেয়ে? আরে ওই মেয়ে, ওই যে নাটক করে যে, ও মেয়েটার নামটা মনে করতে পারছিস না। তো কি প্রবলেম কি? আজকে ওনাকে মেকআপ ছাড়া দেখলাম, কি যে রূপবতী। উনি নাকি একদিনে 20,000 টাকা কামায়। কেউ যদি দিনে 20 কেন 40,000 টাকাও ইনকাম করতে পারে, তা আমাদের সমস্যা কোথায়? অবশ্যই অসুবিধা আছে। সে আমাদের থেকে কিসের বেশি? কি আছে তার? তোর আমার থেকে বেশি সুন্দরী, বেশি ট্যালেন্ট, বেশি স্মার্ট? কোন দিক দিয়ে ওই মেয়ে আমাদের থেকে বেশি? হিরো হয়েছেন, হিরো। ওনার জন্য 7 খুন মাফ। আর যদি আরেকদিন ওই মেয়ের সাথে পাইছি আমি, 2 গালে কষায় 2টা চড় মারবো, আর তুই তখন ভ্যা ভ্যা করে কান্দিস না। কতদিন ধরে কইতেছি বুলেটের নম্বর গাড়ি দিতে চাচ্ছি, তো আরে দেন না চাচা, না বুলেটের নম্বর আরে দেন না চাচা, দেন না। আরে ইনো নাই তো, অসুবিধা আছে। অসুবিধে? হাতে বিয়ে করছে? হাতে তো আজকে যাওয়া পারে, কালকে তাই না পারে, পরশু হবে, এবারে হাতে তো প্রতিদিনই নাটকের মধ্যে বিয়ে করে। তো কি হয়েছে? আরে যারা নাম কইলাই তারা কিতা করে? হাতে ওর সাথে বুলেট ভাই নাটকের মধ্যে প্রতিদিন রং রং করে। ও বিয়া হেও বিয়া নাই। কোনটা হাসা বিয়া কোনটা মিশা বিয়া আই জানি। আর আমার ফোন নাম্বারকে দেন। আমি জানি না। দেন চাচা, আন্নে চুল হাঁকছে, দাড়ি হাঁকছে, চোখে জ্যোতি কমছে, এক ঠ্যাং কবরে চলে গেছে, আন্নে মিশা কথা কইেন না। আমি মিছা কথা কই আর না, আমি জানি না। আন্নের হলো ফোন নাম্বার আন্নের কাছে নাই, বাইসারি বাইসারি না। মারে আমি তোরে কেমনে বুঝাই? আড্ডায় বুঝলিও। তুমি যে কাঁদে আমি যে কাঁদে সে কি জানো না? না এই দূর ওইটা যায় নাকি? এটা ধরো তোমার সোনা বন্ধু, তুই আমারে করলি রে দিবানা, মনে তো মানে ওই যে পিরিতের খেতা দিয়া না 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 ওরকম আর করছে না। এরকম একটা হইলে কি হচ্ছে এসব? কি হইতেছে? আমি সারাদিন অফিস করে এসেছি। ও, আর আমি কাল আজকে সারাদিন নাচছি কত্থক। কাল আমি ভোরে উঠতে হবে, আমার বোর্ড মিটিং আছে। আর আমি কালকে বসে থাকবো। এই দেখো না, চুরি পরছি, এই যে বালা পরছি, গলায় মালা পরছি, আমি তো বেকার মানুষ, বসে থাকবো সারাদিন বাসায়। বলো। তোমার সাথে কথাই বলা যায় না। এখন একটা কাজই বাকি আছে, বুঝছো? একটা কাজ বাকি আছে। সোনামুখী সুই দিয়া ঠোঁট দুইটা দইরা সেলাই কইরা বাসায় বসে থাকে। হ্যাঁ, দেন না, আপনার কাছে আছে নাকি সোনামুখী সুই? থাকলে দেন না, আপনার সামনে সেলাই করি। রক্ত রক্ত পড়লো, আপনার শাড়ির আঁচল দিয়ে মুছা দিলেন, আমি ধন্য হইলাম। আমার সাথে এসব করো না।
আমি তোমার নাটকের নায়িকা না। আমার সাথে এইসব করবেন, আমি কি করছি? আরে নখগুলো দিয়ে তাকায় তাকায় দেখলাম যে কিরকম যেন তাকায় আছে, একদম সাদা সাদা হয়ে আছে মাছের আইসটার মতো, দেখো এর জন্য দিতেছি। আরে আরে অসুবিধা নাই তো, অফিস যাওয়ার আগে তুলে দিব না, তাইলে তৈল। এ কি এটা তো এখনই উঠে যাইতেছে, কালকে সকাল তো পরের কথা। কোন হারামদার দোকান দেখেন সেগুলা? এই হাসিটা কই থাকে? থাকে কই এই হাসিটা? সখী তোমার কানের সোনা বেদের মেহে জুস্নায় আমায় কথা দিয়েছে, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তো। ও এটাও ভাল লাগে না তোমার? তোমার জন্য কি আমি আন্তাক্ষরী করবো নাকি? আমি সব গান গাবো? শোনো, তোমার এতটা ফেমাস হওয়া উচিত হয়নি। এটা কোনো কথা? আমি কোথায় ফেমাস হইলাম? এটা তো মানুষজন আমারে বানাইছে, আমি হইনি। আর মানুষজন যেহেতু ফেমাস বানাইছে তাদের তো একটা দায়িত্ব, একটা চাওয়া পাওয়া আছে, আমার একটা দায়িত্ব আছে তাদের প্রতি, তাই না? আমি তো ঘরে কি পুলিশ কেন আবার? কি ভাই প্রবলেমটা কি ভাই, সমস্যা কি? রাত্রেবেলা একটু বউ নিয়ে বাইরে হয়েছে, একটু দিনের বেলা তো পারি না, কখন না চুরি করে বসে দেখি বাসায় গিয়া। আরে দাঁড়াও, ব্যাগলাটা খুলেন, আমরা একটু চেক করবো। কি স্যার? এটা আমাদের ডিউটি, ব্যাগলাটা খুলেন, চেক করবো। আপনি আমারে চেনেন? সরি, আপনার পরিচয়? আমার পরিচয় আমি কি করি? আপনি পুলিশ মানুষ না? দেশের খোঁজ খবর রাখেন? আর দাঁড়াও, দেশের খোঁজ খবর রাখেন? কে কখন কি, কার হাতে কি কি আছে, কার হাতে কোন ক্ষমতা? আপনি পুলিশ না? একটা বাজে কথা না, আপনি যেই হন পুলিশের কাছে বাধা দিবেন। স্যার চেনেন না? উনি তো বুলেট খান, অভিনেতা। আপনি অভিনয় করেন? আমার সাথে কথা বলেন, আমার সাথে কথা বলেন। এখন তো চিনলেন, এখন চিনলেন না? মনে রাখেন, হ্যাঁ। আর ও চোখ দুইটা নিচে রাখেন, নিচে রাখেন। আর দাঁড়াও, চোখটা নামায় রাখেন। চুপ! একটা কথা না। না, আমি তুমি পুলিশকে ক্ষমতা দেখাও। এক্সকিউজ মি ভাই, আমি একটু কথা বলি ওনার সাথে। হ্যাঁ প্লিজ ভাই, আমি ওর ওয়াইফ, আমি একটা গভর্নমেন্ট অফিসে আছি, আমাদের গাড়িতে কিচ্ছু নেই, এমনি আমরা ঘুরতে বের হয়েছি, প্লিজ আমাদেরকে ছেড়ে দেন। শুনেন, আজকে আপনার ওয়াইফের অনারে আপনাকে ছেড়ে দিচ্ছি, তবে একটা কথা মনে রাখবেন, আপনি সুপারস্টার, সেই সুপারস্টার জায়গাটা ধরে রাখবেন। বাংলাদেশের পুলিশের অবস্থাটা দেখো, ভদ্রলোককে সন্ত্রাসীকে এইটাই বোঝে না আর কি। মানে রাত্রেবেলা বুলেট খান, রাত্রেবেলা বউ নিয়ে বাইরে হয়েছে, থামাই দিল, এটা দেখাইলো আর কি, বুঝছো না? পারি। তুমি পুলিশের উপর মিছিমিছি খেপছো কেন? আরে খেপবো না মানে? পৃথিবীর কোন দেশে আসে যে একজন বড় সেলিব্রিটি, আমার মতো একটা সেলিব্রিটি রাস্তায় বাইরে হয়েছে, হঠাৎ করে গাড়ি থামায় বলবে চেক করবো? তুমি তো এই কারণে পুলিশের উপর খেপোনি, তুমি খেপেছো কারণ পুলিশ তোমাকে চেনেনি, এটা তার অপরাধ, তাই না? ফেমাস হওয়ার নেশা তোমাকে কতটা পাগল করে ফেলেছে তুমি বুঝতে পারছো? তুমি আর মানুষ নেই। হ্যালো, আরে ভক্ত তো আমি কি করবো, নাচবো নাকি? আরে এই টাইমে কোনো ভদ্রলোক ফোন করে না, ফোন ধরে। আরে ঘুমান মিয়া, আরে ঘুমান। ভক্ত মানে আমি বসে আছি ভক্তদের ফোন ধরার জন্য আর কি, এখানে সারাদিন। 01 7 1 1 2 2 1 1
এরপরে কর 4-9 4-9 হয় কত আরে ওইসে হেটা কইতে আছে হয় হয় এইবার দেখুন হ্যাঁ পোলা কত বড় নায়ক হয়েছে কারণ মুক্তি করে ফুটানি ছুটাই আলাই এগো তুই কি অনেক হাতের ফোন দিয়ে ঝগড়া করবি নি তো করতেন না কত বড় সাবাস 2 বছর ধরে আসিনের উত্তর দে না 20 পারি আলাই এবার সাসা নাম্বারটা আবার কোন দি 017112211 4-9 হয় হয় নাম্বার তো ঠিক আছে বন্ধ করে গিলাই তুমি কেমনি টেলিফোন পাইবা যখন শুটিং করে ব্যস্ত থাকে টেলিফোন থাকে বন্ধ সিটির উত্তর দেয় না গিলাই আর চিঠির উত্তর কিলা দিব আইজনও থাকে শুটিংও খাইলনও যায় গিয়া তারপর দেশ বিদেশ ঘুরিয়া বেড়ায় অস্ট্রেলিয়া যায় আমেরিকা যায় লন্ডনও যায় তোমার চিঠির উত্তর দিব কিলা আর হে কিতা এক ভাষা থাকেনি এক ভাষা বদলাই আর এক ভাষা যায় কি তারপর বিয়া করছে কত বড় ভাষা নিছে বুঝছো নি এখন আমি দাদাও কিতা এত ইতিহাস আপনি কইতেছেন কি আপনার কাছে কে শুনতেছে আপনি হেতিরে নাম্বার দিছেন হেতি কথা কইব চুপ করেন তো আপনি হস আছে চাচা খালি বুলেট ভাই বিয়ার কথা কয় আরে খাবাই আর কইতো না গদ জামাই তো কাম কাজ নাই সারা দিন বইবার এইসব ফালতু কথা আর পুতে কতবার কইছে টাকা লই যেত হ্যাঁ নিজেও তাই না আরও নেয় না আরে নিব চিন্তা করা কেন গাড়ি কিনছে গাড়ি লইয়া তোমার অন্য আইব তারপরে তোমার লইয়া যাইব কোন কি চাচা হ্যাঁ বুলেট ভাই গাড়ি কিনছি হয় হয় হেতারে নিজে গাড়ি চালায় নিজে গাড়ি চালায় আচ্ছা হেতার গাড়িতে কতজন আটে কত বজন আটে কত বড় গাড়ি হইতাম পারতাম না বাপ দাদার আমলে তো বড় গাড়ি দেখছি না দেখবো কোথায় সিলেটের কোন বালাগঞ্জের গ্রামের তো নাই এই নোয়াখালী লক্ষ্মীপুরা রামগঞ্জে খুঁটি কাটছে তুই খারা তুই তারা কইতেছিস তুই তারা ও তুই খারা ওরে খারা দাঁড়া তুই দাঁড়া তুই দাঁড়া দাঁড়া আমি যে বাসায় ফোনটা রাইখাইলাম এটা গাড়িতে ওঠার সময় মনে করাই দিবা না এতদিন ধরে আমার সাথে আসো কত প্রাইভেট জায়গায় তোমার নিয়ে যায় কত কিছু জানো তোমার উপরে কি ভরসা করবো আমি আমার ভুল হয়ে গেছে এই যে ভুলটা করলা এই ভুলের মাসুল আমি কি দিয়ে দিমু কেমনে সামলাম এই ভুল আমি ওনার জন্য তো এই বাড়িতে সিগারেটও খাওয়া যাবে না কি করি না করি কিচ্ছু মাথায় থাকে না এটা কম করি সকালে ভুলে রাইতে ভুলে যায় রাইতে ভুলে সকালে কোন আসো আরে ফোনটা রয়ে গেছে ফোন বাইরে গেলে বুঝা পাই না এই দাঁতগুলো ছুঁয়েছি যে আর নেই নেই ছিল নেই তো আসিল ফোনটা ফোনটা পাবোই না আমি
ফোন আমি এখন পামুই না, ফোন তো আমি গুলায় খেয়াল আইছি, তাই না? ফোন এখন গুলায় খেয়াল আইছি, ফোন আর জীবনেও বুঝা পাবো না আমি কই রাখছি। কি এমন জরুরি যেগুলো কি আসতো তো ফোন একটা জরুরি জিনিসটা দেখবে, কত মানুষ ফোন করে না, এটা কথা হলো নাকি? কই গেল ফোনটা? খুঁজে পাচ্ছ না? বুঝা পামু কোথায়? তুমি একটু নড়ো না, শরীরটা একটু নড়াও, একটু হাতটা বাটাও। আর তুমি এভাবে গালিগালাজ করো না। না না, আমি গালিগালাজ করব না, আমি তারে সালাম দিব। তুমি এভাবে গালিগালাজ করো না, আমি তারে সালাম দেব না কি? আমার মানে আমার কিছু বলার নাই। একটা ফোন পাবো না, কেন তো পাবোই না, নিঃসন্দেহে প্রশ্নই আসে না। কই রাখছি এনে? কই অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে তোমার ফোনে। কি করছো তুমি? এটা ফাউল একটা কাজ করছো। আরে এটা তো আমার একটা পার্সোনাল জিনিস, এটা একটা প্রাইভেট জিনিস, এটা 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 তুমি ঠিক করো নাই তো। হ্যাঁ, আমার কি মনে হয় জানো? শোনো শোনো শোনো, আমার মনে হয় কি জানো, পারলে মানুষজন তো লাগাইতে, আর নাহলে এক গামলা চোখ নিয়ে আমার সারা অঙ্গে দিয়া রাখতে হাল লেগা যে কে কই কি করতাছি, কার লগে মিশতাছি। দেখো সংসার করি না তোমার সাথে আমি, তুমি তো আমার বিশ্বাসই করো না। প্লিজ, বিশ্বাস শব্দটা তুমি তোমার মুখ দিয়ে উচ্চারণ করো। আরে বিশ্বাস শব্দটা আমি উচ্চারণ করব? বিশ্বাস আমাদের লাইফে বহু কিছু হয়। হ্যাঁ, না না, এদিকে আমাদের লাইফে বহু কিছু হয়। অমিতাভ রেখা দেখো না এরকম, আর আমাদের দেশে আছে না কেন? আমাদের দেশে কেউ নাই তো। তা আমার এই যাবতীয় ঝুট ঝামেলা এটা আমার ফেস করতে হয়। ঝুট ঝামেলা তো কেবল ওরা করে না, ঝুট ঝামেলা তো তুমিও করো। কারে বুঝাবো? আমি কারে বুঝাবো এনে? হ্যাঁ, ভালোবাসাটা কি একপক্ষীয় হয়? কোনা ভালোবাসাটা একপক্ষীয় হয় না, এটা একটা দুপক্ষীয় ব্যাপার স্যাপার। হ্যাঁ, ভালোবাসা একটা দায়, একটা বোঝা আমার কাছে। হ্যাঁ, এটা এমন না যে পাইলাম দায়িত্ব ধুয়ে দিলাম আর দিলাম না। ভালোবাসাটা অনেক বিশাল, ভালোবাসা ফিরাই দিতে হয়। সেটাই আমি দেখলাম, তুমি প্রত্যেকের ভালোবাসা অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত যত্ন সহকারে সময় মতো ফিরে দাও। এই কারণে এই বাসায় আমি ফিরি। আমি এই বাসায় কেন ফিরবো? এই বাসায় কে আছে আমার? হ্যাঁ, এই বাসায় আমার আছেটা কি? এই বাসায় আমার কেউ নাই তো। আচ্ছা, সংসারে ঝামেলা হয় না, অশান্তি হয় না? সংসারে ঝামেলা হইলে, অশান্তি হইলে একটা সমাধান আছে, একটা সলিউশন আছে। একটা কিছু হইলে তুমি এমন ভাবে একটা তাকাই থাকো আমার দিকে, মানে আমি জয়মা যাই, আমি শেষ হয়ে যাই। আই এম সো লাকি যে তোমার সাথে আমার পরিচয় হয়েছিল। তোরা বলার কি আছে? আরে তুমি নিঃসন্দেহে অনেক লাকি। তুমি কি বাংলাদেশের এমন কোনো মেয়ে নাই যে বুলেট খানে বিয়ে করে ধন্য না হইতো? মেয়ে কি মেয়ের 14 গোষ্ঠী ধন্য হয়ে যেত? এই বুলেট খান বাংলাদেশে একটা আর হবে না, একটা বুলেট খান আর হবে না। হ্যালো, কেমন আছো? ভালো আছো? আচ্ছা তুমি নাকি গাড়ি কিনছো? তো আমারও কইলো না কিনলাই। কে এটা? ঢং করে, আমারই চিনো না তাই না? কি আমি কেডা? এটা নাম আছে না একটা? দেখো ঢং করো না, আমি কিন্তু রাগে যাচ্ছি। আপনি কি আপনার নাম কইবেন না? আমি ফোনটা থুয়ে দিমু। আরে আমি স্বপ্না, তোমার স্বপ্না। কোন স্বপ্না? তুমি যে স্বপন কইতে আমারে মনে নাই, আমি হেই স্বপন। তুমি এখনো চিনতেছো না? আরে তো আপনার স্বপ্ন আমি কি করুম? হ্যাঁ, আপনার মতো হাজার হাজার স্বপ্ন আমার প্রত্যেকদিন ফোন করে, সিডি লাগে, স্বপ্ন দেখায়। তা আমি একলা সবারে বিলাই দিমু আমারে? আপনার একটা কথা কই, সব ফালতু কথা করলে আমারে ফোন করবেন না। এরকম হাজার হাজার স্বপ্ন আমার আছে, ঠিক আছে? কি করতেছেন? এটা আমি আর কোনোদিন ফোন করবা না আমারে, কোনোদিন না। তুমি কি হাসা আমারে চিনো না? গলার কসম করো গো, তুমি আমারে চিনো না। না, আমি কিন্তু গলায় ফাঁসি দেবো। তুমি সত্যি করে আমারে চিনো না? তুমি গলার কসম করো আমারে চিনো না, আমারে চিনতেছো না। ওই জামু আমি পুরাটা বাংলাদেশ আমারে জ্বালাই খাইতেছে। জামু কই আমি? কি হয়েছে?
বুলেট ভাই আমার চিনতে পারতেছে না, ফোন করলে বলে কে আপনি, কোন স্বপ্না, সরি এত তো ব্যাগ ভুলে গেছে চাচি, আমি তো কিছু বলতে পারতেছি না, আর তো কালকে বাড়ি যাচ্ছে চাচি, আর একটু রক্ত করে জড়া ধরেন না চাচি, আর কথা বাড়ি যাচ্ছে গো চাচি, একটু রক্ত করে জড়াই ধরেন চাচি। আসসালামু আলাইকুম স্যার। স্যার কোথায় যাবেন স্যার? স্যার খুলবো, আপনি যাবেন কোথায় স্যার? উপরে যাব, খুলো। খোলা যাবে না তো অনুমতি স্যার, আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার সব বলেন, তারপর আমি দেখবো, অনুমতি দিলে আপনাকে উপরে যেতে দেবো স্যার। বলেন নাম ঠিকানা বলেন, মোবাইল নাম্বারটা দেন, নাম ঠিকানা বলেন। কি ব্যাপার আপনি নামতেছেন কেন? ঠিকানা বলেন না, আগে নামেন কেন, নাম ঠিকানা সব বলেন। আমি বুলেট খাই, বুলেট ডট হোয়াইট বুলেট কে আপনি গায়ে হাত তোলার মতন কে কি আপনি কি পাইছেন কে কার কাছে যাবেন আপনি? দেখেন তুই আমার চিনস না? আরে তোর আপনি গুড়া টিমের বুলেট, বাংলাদেশের কোন চিরুদাস আপনি কি একটা বুলেট? কিসের বুলেট? কিসের কই কিসের বুলেটটা কিসের? কোনটার বুলেট? গাড়ি আনতে চাইবো না একদম, কিন্তু কইলাম একদম 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 এই মারলাম, গাড়ি বন্ধ থাকবো। এই যে বললি না এই একদম মনে রাখিস, কি মন একদম ধরে চল পলাই যা তোরের মতন গুড়া টিমের বুলেট। এই যে গাড়ি টানতে পারেন না, গাড়ি টানতে পারেন, এই যে একদম আমি বুলেট খান না, এই যে গুড়া টানতে না, বুলেট খান নাম বেছো। মা যে কটা দিন না থাকে আমি তোমার কাছে থাকি বাবা। তোর মা তো আর আসবে না রে মা। তাহলে আমি আর যাবো না। কি বলিস? বাবা তুমি আমাকে আর যেতে দিও না। ছোট্টবেলার সেই আমি খেলতে খেলতে কখন পুকুরে পড়ে গেছি বাবা, তুমি একটা লাফ দিয়ে আমাকে পুকুর থেকে তুলে আনো বাবা, তুমি না আমার হিরো। তোর পরে এত দুঃখ আছে রে মা। তুমি আছো না, আমার কোনো দুঃখ নাই।
বলছি দাও হিরো শুনো না তুমি শুনো না আমাকে শুনতে পাও না তুমি চিৎকার করো না, এটা তোমার শুটিংয়ের ফ্লোর না। ফ্লোরে যদি করতে পারি, যাকে আসলেই ভালোবাসি তার জন্য গলাটা ছিঁড়তে পারবো না আমি। করেছো কখনো? যাবে না? যাব। যাও। তুমি আমাকে কোলে তুলে দিয়ে আসো, আমি হেঁটে যেতে পারবো। এখন নিশ্চয়ই তুমি আমাকে তোমার নায়িকাদের মতো জড়িয়ে ধরবে। Right.